নমস্কার। দেখুন, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই তৃতীয় সোমবারের পুণ্যলগ্নে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য অসংখ্য ভক্ত, ভারতবর্ষের অসংখ্য ভক্ত, রাজ্যের অসংখ্য ভক্ত, তারা নদী, পুকুর, সমুদ্র থেকে জল নিয়ে গিয়ে নিজ নিজ ধামে বাবা শিবের মাথায় সবাই জল ঢালছে। কিন্তু এই যে জল ঢালছি বা বাবা শিবের পুজো করছি, এটা কিন্তু সম্ভব হতো না যদি একটা ঘটনা না ঘটতো বা একজনকার আত্মত্যাগ না হতো। কি সেই ঘটনা যার জন্য বাবা শিবের এই মর্তে পূজার প্রচলন এবং বাবা শিবের এই যে মহা ধুমধাম এবং বাবা শিবের মাহাত্ম্য, আমরা তার কৃপা, তার আশীর্বাদ আমরা প্রাপ্ত হচ্ছি। বাবা শিবের কোনো অস্তিত্বই থাকতো নাই যদি না সেই দিনে সেই ঘটনাটা ঘটতো। কি সেই ঘটনা? এক সময় দক্ষরাজ বাবা শিবকে নিমন্ত্রণ না করে বৃহস্পতি যজ্ঞের আয়োজন করেছিলেন। দক্ষরাজ সে তিলকের ঈশ্বর, তিলকের মহারাজা, বৃহস্পতি যজ্ঞের আয়োজন করেছে। সেখানে সমস্ত দেব দেবী, যক্ষ রক্ষ, নর কিন্নর, রাজা মহারাজা, রাজ চক্রবর্তী সকলকেই নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু বাবা শিবকে করেননি আর মা পার্বতীকে করেননি। মা পার্বতী বা মা সতী মা দক্ষরাজের কন্যা ছিলেন। তো সেইখানে কোনো দেবতা, কোনো যক্ষ নক্ষ নর তার প্রতিবাদ করেনি। তারা সেই নিমন্ত্রণে গিয়েছিল, বাবা শিব কিন্তু যায়নি। তো সেইখানে মা সতী মা বলছে কৈলাসে, বলছে হ্যাঁ গো, সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমাকে করে না, তুমি যাবেন না? বাবা শিব বলছে না, আমাকে তো নিমন্ত্রণ করেনি, আমি যাবো না। বলছে তোমাকে বাদ দিয়ে এই যজ্ঞের আয়োজন, তুমি যদি না যাও, এই যজ্ঞ সম্পূর্ণ হয়, তাহলে তোমার পুজো হবে না, তোমাকে খুব মনে রাখবে নাই, তুমি যাবে না? বলছি না। বলছে আমি যাবো নাই, কারণ আমাকে নিমন্ত্রণ করে নাই। তুই কী করে যাব? যেখানে আমার সম্মান নাই, যেখানে নিমন্ত্রণ নাই, সেখানে আমি যাবো কী করে? আমি তো যেতে পারি না। তখন মা সতী বললো ঠিক আছে, তুমি যাবে না, আমি যাব, আমার অধিকার আছে, কারণ আমার পিতা যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ না করলেও আমি যাব। বাবা শিব বললো হ্যাঁ তুমি যেতে পারো, আমি তোমাকে বাধা দেবো নাই, কিন্তু আমি যাব না। তিনি আপন ভুলা, তিনি নিজের ভুলেই নিজের ধ্যানে মগ্ন হলেন। মা সতী তখন গেল, গিয়ে দেখছে যে সমস্ত মা দেবতা, ঈশ্বর, পরমেশ্বর, নর কিন্নর, যক্ষ রক্ষ, রাজা মহারাজা, চক্রবর্তী সবাই এসেছে, শুধু বাবা শিব আসে না। এবং তার বিনাশের যজ্ঞে তাকে বাদ দিয়ে বৃহস্পতি যজ্ঞের আয়োজন। মা ও মা তার বাবাকে গিয়ে বললেন, পিতাকে গিয়ে বললেন, এই বলছে এই পিতা, আপনি এই যজ্ঞ সম্পূর্ণ করবেন না, কারণ এই যজ্ঞ যদি সম্পূর্ণ হয় তাহলে আমার স্বামীর পূজা মর্ত থেকে হবে না, মরতে হবে না। আমার স্বামীর যে মহত্ব, তার যে আয়োজন, সেই আয়োজন আর কেউ করবে না। তাহলে আমার বাবা শিবের এই যে বাদ দিয়ে যে যজ্ঞ, সেই যজ্ঞ আপনি সম্পন্ন করবেন না। তখন দক্ষরাজ মা সতীকে বললো যে না, আমি করব, এবং আমি এই যে বৃহস্পতি যজ্ঞের আয়োজন করছি, এর মধ্যে এই যজ্ঞ সম্পন্ন করে বাবা শিবের যে অস্তিত্ব, সেইটাকে আমি ধূলিসাৎ করে দেবো, মুছে দেবো। কারণ এই পরবর্তীকালে যাতে আর কোনো শিবকে, ওই ছাই ভস্ম মাখা শ্মশানের শিবকে যেন কেউ মনে না রাখে। তো সতী, তিনি হচ্ছেন পরম সতী, তিনি বলে বাবা তুমি এরকম করবে, আমি এটা হতে দেবো না। বলছে আমার স্বামীর অপমান আমি সহ্য করবো না, আমি এখানে দেহত্যাগ করবো, দেহত্যাগ। তো তিনি দেহত্যাগ করলেন, আর সেই খবরটি পৌঁছলো তখন বাবা শিবের কাছে। বাবা শিব নিজে জটা থেকে জটাসুরকে পাঠালো, এবং সেই যজ্ঞের লণ্ডভণ্ড। আমরা সেই ইতিহাস জানি যে দক্ষ রাজাকে ছাগমুন্ডু দেওয়া হয়েছিল, এবং সেই দক্ষর যে যজ্ঞ, সেটা লণ্ডভণ্ড হয়েছিল আর কি। তো সেই দিনে মা সতী যদি দেহত্যাগ না করতেন, তাহলে আজকে এই যে শিবের মাহাত্ম্য, যে শিবের মাথায় জল ঢালাই, তো আসুন আমরা সবাই মিলে সেই মাতা সতীকে স্মরণ করি এবং তার যে আত্মত্যাগ, তাকে নমন করি। তার কারণে বাবা শিবের অস্তিত্ব এখনও বিরাজমান।
জয় মা সতী মাতা, জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব।